হ্যালো, গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবে মন দিয়ে, একদম কিন্তু স্কিপ করবে না। আর সকালে যা কাজ থাকে আমার পুজো দেওয়া মন দিয়ে, তো সেটা আমি সেরে নিলাম পুজো দেওয়া। তো যাই হোক, আজকে একটু পুজো দিতে যাব আমরা হংসেশ্বরী মন্দিরে। তোমরা যারা চুঁচুড়ায় থাকো বা বাঁশবেড়িয়া ত্রিবেণীর মধ্যে থাকো, তোমরা নিশ্চয়ই হংসেশ্বরী মন্দিরের কথা শুনেছো। তো যাই হোক, আজকে আমরা সেখানেই যাব, আমি আর বর পুজো দিতে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম পুজো দিতে যাওয়ার আগে অবশ্যই ঘরের ঠাকুরকে পুজোটা দিয়েই যাই। ঘরের ঠাকুরকে না পুজো দিয়ে আমি কিন্তু কোথাও পুজো দিতে যাই না। এটা কিন্তু জানি না আমি করি, এবার কারা কারা করে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার এটা ভালো লাগে। কারণ ঘরের ঠাকুরকে সন্তুষ্ট না করে আমি বাইরের ঠাকুরকে কি করে সন্তুষ্ট করব? তো তোমরাই বলো। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর বর বাইকেই গেলাম। বাইকে যেহেতু সুবিধা হবে, আগে যেহেতু বাইক ছিল না আমাদের, তাই জন্য অটো করে যেতে হতো, কিন্তু বাইকে করেই এখন সুবিধা হয়। তো অনেক দিন পর, বলতে পারো 2 বছর পর আমরা যাচ্ছি এখানে পুজো দিতে মা হংসেশ্বরীর কাছে। তো যাই হোক, মার কাছে অনেক কিছুই চাওয়ার পাওয়ার অনেক কিছুই আছে। তো যাচ্ছি। দেখো চারপাশে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। আর আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর যখন বাড়ি আসার সময় তখন কিন্তু দারুণভাবে বৃষ্টি হচ্ছিলো, মানে ভালোই জোরে বৃষ্টি পড়ছিল, আর আমরা প্রায় ভিজেও গিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। আমরা বাঁশবেড়িয়া পেরিয়ে আর কি যাচ্ছি। তো যাই হোক, প্রথমে অনেক দিন পর যেহেতু যাচ্ছিলাম, তো রাস্তাটা চিনতেও পারছিলাম না, ওই ম্যাপ দেখে দেখে গেলাম। তো যাই হোক, ফাইনালি আমরা পুজোটা দিয়ে নিয়েছি। পুজোর সময় তো আর ভিডিও করা পসিবল হয় না, কারণ ওটা অ্যালাউ নেই। তাই এইখানে একটু চারপাশে ভিডিও করে নিলাম। আর আগে দেখো, ওই যে ওই এরিয়াটায় আমরা যেতে পারতাম, কিন্তু এখন ওটা না বন্ধ করে দিয়েছে, যেহেতু একটা বুঝতেই পারছো হেরিটেজ এরিয়া, সে কারণে। এটা স্মৃতি। তো যাই হোক, ঐতিহ্য বলতে পারো। আর এইদিকে দেখো শিব মন্দির আছে, এইদিকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমার বর আসছে, ওখানে নমস্কার করছিল। আর এই যে বাড়ি এসে চাউমিন বানিয়ে নিয়েছি। সকালে যেহেতু কিছুই খেয়ে যাইনি পুজো দেবো বলে, তাই জন্য এখানে চাউমিন বানিয়ে নিয়েছি, এগ চাউ বানিয়েছি। আর সেটা একটুখানি মানে গরম অবস্থায় রয়েছে, এই হটপটটার মধ্যে রেখে দিয়েছিলাম, তখন খেয়ে নেব। আর এই যে দুপুরবেলায় রান্না করলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো বাড়ি আসতে। এই জন্য ডিমের ঝাল আর ওই অল্প করে ভাতই করলাম। বর বললো সেরকম কিছু করতে হবে না, তো সেই কারণে আমি আর বেশি কিছু ঝামেলা করলাম না, এটা দিয়েই হয়ে যাবে আমাদের। আর এই যে বিকালবেলা আবার আমরা দুজন মিলে টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, একটুখানি বিকালবেলা ভালো লাগছিল না বাড়িতে, আর বরেরও ছুটি ছিল, সে কারণে আজকে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে। আর এই যে দেখো রাস্তাঘাট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভাববে যে কী রে বাবা রাস্তাঘাট দেখাচ্ছে কেন। দেখো যেটা করছি বা যেটা করব আমি, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই কি না? তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর ফুলের দোকানটা চলে গেল। ফুল দেখতে কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে, সেটা গাছে হোক আর দোকানে হোক, ফুল আমার খুব ভালো লাগে। ফুল আশা করি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তারপরে এখান দিয়ে একটু চলে গেছিলাম ময়ূরপঙ্খী ঘাটে। আর সেখানে দেখো আমরা দুটো প্লেটে নিয়ে নিয়েছি চপ, আর চপ নিয়ে নিয়েছি, স্যালাড দিয়েছে, সস দিয়েছে, ওটাই খাচ্ছিলাম। তারপর বাড়ি এসে আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই যে 2 কাপ চা করলাম, বর আর আমি খাবো এখন বসে বসে। তো এই আমাদের গল্প। এখন কটা বাজে দেখো, আর কত রাত্রি হয়ে গেছে, 9:54 বাজে, তোমাদেরকে টাইমটাও দেখালাম আমি। আর এখন আমরা চা নিয়ে বসেছি। রাতে আর কিছু খাবো কিনা বলতে পারছি না, আশা রাখতে পারছি না। এই যে বরের অবস্থা, ঘেমে চেমে একাকার। তো এই ছিল আমাদের মিনি ব্লগ। টাটা।